এতটাই বাজে কোয়ালিটি। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার প্রথম ভ্লগে। ভাবছো আমি সকাল সকাল কোথায় যাচ্ছি? আমার হাওড়া থেকে ট্রেন ছিল দুরন্ত এক্সপ্রেস, 5:45-এ রওনা হয়েছি মুম্বাইয়ের উদ্দেশ্যে। আর দেখো অলরেডি ব্রেকফাস্ট চলে এসেছে। এখন টাইম অলমোস্ট 8:30 পৌনে 9টা। তো দেখে নিই ব্রেকফাস্টে কি কি দিয়েছে। সো এখানে রয়েছে ব্রেড, অমলেট, বাটার, মাজা, আর দেখতে পাচ্ছ এটা চা মানে টি ব্যাগ আর মিল্ক পাউডার যেটা দিয়েছে পাউচ। পাউরুটিতে একটা বাইট নিলাম, আর সত্যি কথা বলতে খাবারের কোয়ালিটি খুবই নিম্ন স্তরের হয়ে গেছে। দুরন্তর খাবার কেমন? খুব বাজে। একদম অনেস্ট রিভিউ। একদম অনেস্টলি। কি কি খাবার আছে? খাবার বাটার, হ্যাঁ, অমলেট, আলু ভাজি, একটা আছে ম্যাঙ্গো ফুটি। আমি আর খাবার টেস্ট কেমন? যেইটুকু খাচ্ছ খেতে হয় ওইটুকু খাচ্ছি, বাকিটা আর বলার কথা না, এইটুকুই। ওই হলো দুরন্ততে যাচ্ছি, খেতে হচ্ছে তাই খাচ্ছি, এরকম একটা ব্যাপার। এতটাই বাজে কোয়ালিটি। ভাবছিলাম সোলো ট্রাভেল এতক্ষণ একা একা কী করে জার্নি করব, কিন্তু থ্যাঙ্কস টু গড আমার এই দুজনের সাথে পরিচয় হয়ে গেল, তাই বেশ মজা করতে করতে ট্রেনের ট্রাভেলটা হয়ে গেল। চা খাচ্ছি সিরিয়াসলি অতীব জঘন্য। আর চাটা কিরকম? ফাটাফাটি। ফাটাফাটি তো, একটু খেয়ে দেখো। এটা ভেতর থেকে এলো তো একদম। আমি তো এত ফাটাফাটি যে আমি খেতেই পারলাম না, আর নিতেই ইচ্ছা করলো না, এরকম একটা ব্যাপার। আর পাশে যে যাত্রী রয়েছে সেই যাত্রীটার সাথে তোমার কি অনুভূতি? সত্যি বলবো? বলো, সত্যি বলো, একদম অন ক্যামেরা শুনি। আর যাত্রীটা এখন ঘুমাচ্ছে। বাংলাতে বলবো? হ্যাঁ বাংলাতে, একদম বাংলা, অবাঙালি, অবাঙালি শুদ্ধ বাংলা, যাতে একটাও ইংলিশ না ইউজ হয় না হিন্দি ইউজ হয়, একদম একদম বলে ফেলো। বলছি এইরকম অভদ্র লোক, হ্যাঁ, বা মানুষ কি পাবলিক, আর হিন্দিতে বলে কি একটা বলে পরবর্তী, যেটা বলে আর কি পরশি, ঠিক আছে, আমি জীবনে কোনোদিন দেখিনি। আজকে আমার 21 বছর বয়স হলো, এরকম লোকের আমি দেখি। সত্যি বাস্তব কথা, মহিলাদের সাথে কি ধরনের ব্যবহার করতে এসে জানে। হ্যাঁ, সেটা লোকের কমন সেন্সটাও নেই, ঠিক আছে, যে একটা মহিলা আছে যেরকমই বয়সে উঠে কেন হ্যাঁ, কেমন ব্যবহার করতে হয়, কেমন আচরণ করতে হয়, মানে কিছুই নেই তার মধ্যে, ঠিক আছে। তো হঠাৎ করে আমি জাস্ট আমার চোখটা লেগেছিল। অ্যাকচুয়ালি আমার সিটটা এই যে দেখতে পাচ্ছ, এই যে এইদিকে আমি এই সিটটায় আমি শুয়েছিলাম, যে এই সিটটা এখন তোমরা অন্য একজনকে শুতে দেখছো। আর আমার জাস্ট মানে কি এই যে এখান থেকে নিয়ে জাস্ট এইদিকে আমার সিট ছিল। আর উনি হঠাৎ করে এসে বলছে যে না এরকম সমঝোতা করা যায় না। আর বলছে মানে যাতায়াত করার সময় এরকম ভাবে বললো, সফর কে বক্ত ইতনা বাতে করনা আচ্ছা নেই, মানে যাওয়ার সময় তুমি এত কথা বলবে, এত কথা বলার কি আছে? হ্যাঁ, যাচ্ছে চুপচাপ যাও। ট্রেনের লোক ট্রাভেলটা কিসের জন্য করে? এনজয় করে, মজা নেই, দু তিনজন থাকবে, একটু মজা করবে, হুই হুল্লার করবে তো। আর যদি মনে করে সিঙ্গেল পারসন যাবে, ফ্লাইট বেটার। পার করতে হবে আমাদের, এই যে এতক্ষণ আমরা জার্নি করছি, এত লম্বা জার্নি, তাহলে এত লম্বা একটা জার্নি তো আমরা করবোটা কি? এক্স্যাক্টলি। এই যেমন আমরা খুব মজা করতে করতে যাচ্ছি, রাইট? আমাদের কিছু ফারাক পড়ে না কে কি বললো, আমরা তো হুল্লোড় করতে করতে যাবো। একটা কান দিয়ে ঢোকাই, ইনকামিং আর আউটগোয়িং, ওটা আউটগোয়িং। সো ট্রেন চলতে চলতে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে একটু মানচিং না করলে হয়। তো আমি চিপস নিয়ে এসেছিলাম, তো এখন সেই চিপসটাই খাচ্ছি, দেখতে পাচ্ছ। আর এতক্ষণ যে দেখছো দুজনের সাথে এত ভালো বন্ধুত্ব অ্যানল, আমাদের তিনজনই কিন্তু আলাদা আলাদা জার্নি করছি, ট্রেনেই দেখা, আর ট্রেনেই এতটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে। ইতিমধ্যেই লাঞ্চ চলে এসছে। ব্রেকফাস্ট খাওয়ার পরে সত্যি কথা বলতে আর লাঞ্চের থেকে বেশি কিছু এক্সপেকটেশন ছিল না। আমি বুঝে গেছিলাম খাওয়ার কোয়ালিটি অ্যাকচুয়ালি কি আসতে চলেছে। তো এখানে দেখে নাও রয়েছে ভাত, রুটি, একটা ভাজি, ডাল আর পনির। আমি ব্রেকফাস্ট আর লাঞ্চে ভেজ নিয়েছিলাম, বিকজ আমার চিকেনটা সত্যিই সহ্য হয় না, স্পেশালি চিকেন কারি। আর খাবারের কোয়ালিটি যা, আমার মনে হয়েছে চিকেনটা না নিয়েই ভালো করেছি। মুখের এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো কতটাই বাজে কোয়ালিটি। আর ডালটা জাস্ট দেখাচ্ছি, দেখো জাস্ট টাল করছে। এই যে ব্লগটা করছি, এই ব্লগটা করার কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে মনে হলো চলো একটু ব্লগ করি। যেহেতু 5:30 ট্রেন ছিল, তাই 3:30-র সময় উঠে রেডি হয়ে বেরোতে হয়েছে। একদমই ঠিকঠাক ঘুম হয়নি, আর সেটা আমার মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো। লাঞ্চের পর চলে এসছে আইসক্রিম। আচ্ছা, আমার মতো কারা কারা আছো বলো তো, যারা কোথাও যদি
যদি সকাল সকাল যাওয়ার থাকে বা কোনো কাজ থাকে বা কোনো কারণে ওঠার থাকে, তাহলে সেই চিন্তায় চিন্তায় সারা রাত ঘুম হয় না। এরম মনে হয় যে অ্যালার্ম দিলে সেই দিনই যদি অ্যালার্মটা না বাজে তখন কি হবে, আমার তো যাওয়া হবে না। কারা কারা আছে কমেন্ট সেকশনে জানিও কিন্তু। দুপুরে খাওয়ার পর এক চোট ভাত ঘুম দিয়ে নিয়েছিলাম, ওই যে বললাম রাতে ঘুমটা হয়নি, সেই ঘুমটাই কিছুটা পূরণ করলাম। আর ঘুম থেকে উঠেই দেখি চলে এসছে ইভিনিং স্ন্যাক্স। তো এখানে রয়েছে চিড়া ভাজা, কচুরি, একটা পিনাট চিক্কি আর একটা স্যান্ডউইচ আর চা। আবারও চলে আসি খাবারের কোয়ালিটিতে। তো স্যান্ডউইচটা একদমই ওকে ওকে টাইপ, তো মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে তো একেবারেই না। আর ভেতরে দেখো কি দিয়েছে, গাজর গ্রেট করে দেওয়া আর বাটার মাখানো। কাচুরির ভেতরে স্টাফিংটা দেখো, দেখতেই পাওয়া যাচ্ছে না, আর মুখে তাহলে কি করে পড়বে বলো। ওই ওকে ওকে গল্প করতে করতে দেখতে দেখতে বেজে গেছে রাত 8:30। চলে এসছে আমাদের ডিনারে রয়েছে যা যা দুপুরে ছিল তাই, খালি আইসক্রিমের বদলে একটা দেখতেই পাচ্ছ মিষ্টি রয়েছে। আর খাবারের কোয়ালিটি নিয়ে নতুন করে বলার কিছু নেই, সেম কোয়ালিটি, খুবই বাজে। ওই যে খেতে হয়, পেট ভরাতে হয়, তাই ভরাচ্ছি। রাতের খাবার কেমন খেলে? একটু খিদে মেটানোর জন্য খেয়েছি, ঠিক আছে। ডাল, রাইস, আলু ভাজি আর মিষ্টি খেয়েছি। এটা তো একদম পুরো জল ঢেলেছে আর ঝোল পড়েছে। দেখে মনে হচ্ছে আমার থেকেও খারাপ রান্না। আমি তো খারাপ রান্না করি, আমার রান্না করে তুলনা নেই। তার থেকেও মানে আমার দেখে মনে হচ্ছে খারাপ, মানে আমার মায়ের দিকে তো মনে হয় তো খেয়েই খাওয়াই যাবে, এরকম একটা ব্যাপার। জাস্ট বেঁচে থাকার জন্য, সার্ভাইভ করার জন্য যেটুকু খেতে হবে সেইটুকু খেলাম। লুকিং লাইক এ ওয়াও। সো এই হলো ব্যাপার। খুব খুব কোয়ালিটি প্রচণ্ড ডাউন হয়ে গেছে, মানে বলার মতো না। জাস্ট ওই যে বলছি, মানে আমি ভালো রান্না পারি না, বাট আমারও মনে হচ্ছে এর থেকে ভালো রান্না তো আমি করতে পারি। লাইক দ্যাট। চলো এবার শোয়ার টাইম হয়ে গেছে, আবার তোমাদের সাথে কাল সকালে বকবক করবো। গুড নাইট। হয়ে গেছে সকাল, একটা সুন্দর সকাল। আর দেখো একটা ভালো ঘুম হলে স্কিনটা কতটা ফ্রেশ লাগে, কালকের থেকে ডিফারেন্স তোমরা বুঝতেই পারছো। ব্রাশ করেই চা নিয়ে আড্ডা দিতে বসে গেছে। একটা সুন্দর ঘুম হলে কিন্তু সকালটা খুব ভালো লাগে। আর দেখো একদম ঘুম দিয়ে এনার্জি, মানে ব্যাটারিটা ডাউন হয়ে গেছিলো না, ব্যাটারিটা ফুল চার্জ করে নিয়েছি নিজের, আবার বক 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 শুরু হয়ে গেছে। সকালে উঠেই সবার ফার্স্টে একটা সুন্দর চা চাই, এরকম হ্যাবিট আমার মতো আর কার কার আছে? যাদের আছে তাদের এই চাটা একদম প্যাথেটিক লাগবে। ট্রেনটা অলরেডি 3.5 ঘন্টা লেটে চলছে। আমাদের কল্যাণে পৌঁছানোর কথা সকাল 7টায়, যেটা আমরা পৌঁছেছিলাম সকাল 11টায়। তো ব্রেকফাস্টটা কিন্তু এদের ইনক্লুডেড না, যেহেতু ট্রেন লেট তাই দিয়েছে। আর ট্রেন লেট হলেও আমরা বেশ মজা করতে করতে যাচ্ছিলাম, তাই অতটা অসুবিধা হয়নি। ব্রেকফাস্টে ছিল ব্রেড, বাটার, পোহা আর চা। তো কোয়ালিটি নিয়ে আর কী বা বলবো, ব্রেডের যেরকম বলেছিলাম সেরকমই। এই ফার্স্ট টাইম একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির জিনিস পেলাম। পোহাটা ঠিকঠাক ছিল, একদম খুব ভালো বলবো না, হাইফাই নয়, বাট হ্যাঁ ঠিকঠাক ছিল পোহাটা। তো এই ফার্স্ট এতগুলো খাবারের মধ্যে আজকে এই পোহা পেলাম, যেটা সত্যিই খেতে তাও একটু ভালো লাগছিলো। মানে বাদবাকি খাবারগুলো তো মনে হচ্ছিলো সে আমি হসপিটালে অ্যাডমিট রয়েছে, আমাকে পেশেন্টের খাবার দেওয়া রয়েছে, না নুন আছে না কিছু আছে। হঠাৎ করে একটা গুহার মধ্যে ঢুকে গেলাম আর পুরো অন্ধকার। এই এক্সপিরিয়েন্সটা কিন্তু দুর্দান্ত, তাই না? এর জন্য ট্রেনের জার্নিটা বেশ মজাদায়ক লাগে। দেখো একটু আলো দেখা যাচ্ছে না, এটা অনেকগুলো পরপর অনেকগুলো গুহার মধ্যে ঢুকছিল, যার মধ্যে এইটা সব থেকে লংগেস্ট ছিল, তাই একদম অন্ধকার হয়ে গেছিলো। এবার একটু আলোর দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা গুহা থেকে বেরিয়ে গেলাম। এই এক্সপিরিয়েন্সটা কিন্তু ট্রেনে জার্নি করলেই পাওয়া যায়। কিন্তু ট্রেনের জার্নিতে এই প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে যে জার্নিটা, সেটার এক্সপিরিয়েন্সটা কিন্তু টোটালি আলাদা। চলো নামার সময় হয়ে গেল অলরেডি, অ্যান্ড কল্যাণে আমরা অলমোস্ট পৌঁছাচ্ছি। সবাইকে টাটা বলে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। যেহেতু এটা ফার্স্ট ব্লগ, ডেফিনেটলি এখানে অনেক ভুল ত্রুটি থাকবে, কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আরও এরকম ব্লগ দেখতে চাও কিনা সেটাও কিন্তু জানিও। চলো টাটা।